খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০২তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছিল। সিন্ডিকেট সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে শুরু হবে। আজ বুধবার সিন্ডিকেটের ১০২তম সভায় ২ মে হল খোলার সিদ্ধান্তের পরিবর্তে আজ বিকেলে হল খোলার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের প্রত্যেকটিতে ইতোমধ্যে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের আগের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান নেন তারা। এপ্রিল ছেলেদের ৬টি হলের তালা ভাঙেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেয়েদের একমাত্র হল রোকেয়া হলের তালা ভেঙেও হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।